আমরা আজকে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি, অলরেডি আমি ফার্স্ট পার্ট এই ভয়েস চেঞ্জের আপলোড করেছি। সেখানে ভয়েস চেঞ্জের যে বেসিক রুলসগুলো সেখানে বোঝানো হয়েছে। তোমরা প্রথমে ফার্স্ট পার্টটা দেখে এই সেকেন্ড পার্টটা দেখো, তাহলে ইজিলি বুঝতে পারবে। চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে এই কন্টিনিউয়াস টেন্সের বেসিক জিনিসগুলো জানব। কন্টিনিউয়াস দেখো, এই কন্টিনিউয়াস টেন্সটাকে আবার অনেকে প্রগ্রেসিভ বলে। প্রগ্রেসিভ, দেখো এই কন্টিনিউয়াস বা এই প্রগ্রেসিভ টেন্সকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। তিনটে টেন্সেরে আমাদের কি হয়, আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো মেনলি এই দুটো টেন্সের আমাদের ভয়েস চেঞ্জ করা যায়। কোনটা? এই প্রেজেন্ট, এই পাস্ট। এই ফিউচার টেন্সের সাধারণত ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমরা এই ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। দেখো, আমরা যদি একটু দেখে নিই এই প্রেজেন্টের স্ট্রাকচারটা এবং পাস্টের স্ট্রাকচারটা, তাহলে কিন্তু ইজিলি টপিকটা বোঝা যাবে। এই প্রেজেন্টের স্ট্রাকচার কি না, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং পাস্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে চলো আমরা দেখি যে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে তোমাদের এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে। এই স্ট্রাকচারটা যদি মনে রাখো তাহলে ইজিলি তোমরা আইডেন্টিফাই করতে পারবে এটা কোন টেন্স। তাহলে এই স্ট্রাকচারে আমি একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম ডুইং ইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। দেখো এই স্ট্রাকচারে মিলে যাচ্ছে। তো এটা যদি চেঞ্জ করি, এই চেঞ্জ করার ক্ষেত্রে আমি কয়েকটা রুলস বলেছিলাম পার্ট ওয়ানে, সেটা শর্টে আমি বলে দিচ্ছি। প্রথমে কি করতে হবে না, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কী করে আইডেন্টিফাই করব? অর্থাৎ যেটা অ্যাকশন ওয়ার্ড সেটা হচ্ছে আমাদের ভার্ব, এবং সাবজেক্ট আমরা কী করে পাবো? আমরা ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে সাবজেক্ট পাবো, আর ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাবো। তাহলে দেখো এখানে যদি আমরা হু দিয়ে কোশ্চেন করি তাহলে দেখো এখানে আমরা সাবজেক্টটা পাবো। আমরা যদি বলি কে কাজটা করেছে, মানে আমি করেছি, তাহলে আমরা হু দিয়ে কোশ্চেন করে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট। আর কি করেছে না, এটা করেছে, তাহলে কী দিয়ে কোশ্চেন করছি আমরা? এই হোয়াট দিয়ে, তাহলে এটা অবজেক্ট পেলাম। তাহলে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট পেলাম। এরপর আমরা এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে ইট, ইটের পরে কি বসবে না, ইটের পরে ইজ বসবে। ইট ইজ, তোমরা জানো যে আইয়ের পরে অ্যাম বসে, উয়ের পরে আর বসে, ইউর পরে আর বসে, সি এর পরে ইজ বসে, হিয়ের পরে ইজ বসে, ইটের পরে কি বসে? ইজ বসে। তাহলে ইট ইজ,
ইট ইজ, এরপর এই আইএনজির জন্য একটা ওয়ার্ড আসবে, সেটা হচ্ছে বিইং। ইট ইজ বিইং, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসবে, তাহলে ইট ইজ বিইং ডান বাই মি। এটা হলো পেসিভ ভয়েস। দেখো, তাহলে এটা যদি ফরমেশন আমরা বুঝি, এর স্ট্রাকচারটা বুঝি, তাহলে দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। এরপর প্যাসিভ স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট, সাবজেক্টটাকে না অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, দেখো অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কী হচ্ছে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্লাস এম is are plus being plus v3 plus by plus object, অবজেক্টটাকে না অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এটা হলো প্যাসিভ ভয়েস। তোমরা এই পুরো স্ট্রাকচারটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল দেখব প্র্যাকটিসের জন্য। দেখো, প্রথম কোশ্চেন, হি ইজ ডিস্টার্বিং মি, মানে সে আমাকে বিরক্ত করছে। তাহলে এখানে আমরা ফার্স্ট দেখব কোনটা ভার্ব। এখানে বিরক্ত করাটা ভার্ব, অর্থাৎ ডিস্টার্বিং, এটা হলো ভার্ব। আর এই ভার্বকে হু দিয়ে কোশ্চেন করলে আমরা সাবজেক্ট পাই। তাহলে এখানে হু ইজ ডিস্টার্বিং মি, হি। দেখো আনসার আসছে কি? হি, মানে সে। মানে এখানে কে আমাকে বিরক্ত করছে? না, সে আমাকে বিরক্ত করছে। তাহলে হিটা হলো এখানে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব পেলাম, এরপর আমরা খুঁজবো অবজেক্ট। আর অবজেক্ট আমরা কি করে খুঁজে পাই? ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে। তাহলে হি ইজ ডিস্টার্বিং হুম, মি, আমাকে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা খুঁজে পেলাম। এরপর আমরা অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট করব। তা মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে আই, আর আইয়ের পরে কি বসে? আইয়ের পরে অ্যাম, তাহলে আই অ্যাম। আর এই আইএনজির জন্য কি আসবে? বিং, তাহলে আই অ্যাম বিং। এরপর কি আসবে? থার্ড ফর্ম, তাহলে ডিস্টার্বড, মানে ইডি যোগ হবে, তাহলে আই অ্যাম বিং ডিস্টার্বড। এরপর কি আসবে? বাই। আর হিয়ার অবজেক্টিভ ফর্ম কি? না, হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে আই অ্যাম বিং ডিস্টার্বড বাই হিম। দেখো নেক্সট কোশ্চেন, আই অ্যাম রাইটিং আ বুক, মানে আমি একটা বই লিখছি। প্লাস সেম রুলস আমরা ফলো করব।
প্রথমে রাইটিংটা ভার্ব একটা, তাহলে প্রথমে আমরা ভার্বকে খুঁজলাম। এরপর আমরা খুঁজবো সাবজেক্ট। সাবজেক্ট কী করে খুঁজবো? না হু দিয়ে কোশ্চেন করে। তাহলে হু ইজ রাইটিং আ বুক, না আই অ্যাম রাইটিং আ বুক। কে বুক লিখছে, না আমি লিখছি। তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট। এরপর আমরা হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করে অবজেক্ট খুঁজবো। তাহলে আমি কি লিখছি, আমি বই লিখছি, তো এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, আ বুক ইজ আসবে, আইনজির জন্য বিং আসবে, তা বুক ইজ বিং। আর রাইটের থার্ড ফর্ম কি হয়? রাইট, রোড, রিটেন। রিটেন বাই, আর অবজেক্টিভ ফর্ম কি? মি, তাহলে বাই মি। নেক্সট, আই এম রাইটিং আ বুক অফ ম্যাথামেটিক্স। তাহলে আমি কি করছি, না আমি ম্যাথামেটিক্সের বই লিখছি। আমরা সেম রুলস ফলো করব। রাইটিং হচ্ছে ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট। এখানে দেখো অবজেক্ট কোনটা, ম্যাথামেটিক্স না বুক। দেখো আমি যদি রাইটিংকে হোয়াট দিয়ে কোশ্চেন করি, আমি কি লিখছি, না বই লিখছি। কিসের? না ম্যাথামেটিক্সের। দেখো পুরোপুরি এই পুরোটা কিন্তু এখানে হচ্ছে অবজেক্ট। এটা ভুল করে কারণ তা বুকটা করবে না, আ বুক অফ ম্যাথামেটিক্স। তাহলে পুরোটা আমরা লিখব, আ বুক অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স, দেখো এই ম্যাথামেটিক্সটা প্রথম কথা হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা, মেন সাবজেক্ট আ বুক, তাহলে আ বুক অনুযায়ী হবে। দেখো এখানে কিন্তু আ বুকটা হচ্ছে মেন সাবজেক্ট, তাহলে এই মেন সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব? অক্সিলারি ভার্ব বসাবো, অর্থাৎ হেল্পিং ভার্ব বসাবো। তাহলে আ বুক ইজ, আ বুক ইজ কি হবে? আইনজির জন্য আবার বিং আসবে, ইজ বিং রিটেন বাই মি। নেক্সট কোশ্চেন, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। দেখো এই কোশ্চেনটা কিন্তু পেসিভ ভয়েসে আছে, তাহলে আমরা এটা অবজেক্টে কি করে করব? সেম রুলস। এই মিটা, মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই, তাহলে আইটাকে আগে লিখব। আর আমি অলরেডি স্ট্রাকচারে বলেছি কি, আমি দেখো অলরেডি মিটা কি করব? মিটা মিয়ের দেখো এখানে মিয়ের সাবজেক্টিভ ফর্ম কি? আই, তাহলে আইটা আমরা প্রথমে লিখব। এবং অলরেডি আমি স্ট্রাকচারে কি বলেছি, এই প্রেজেন্টের স্ট্রাকচার কি হয়, না প্রেজেন্টের সাবজেক্টের পরেই অ্যাম ইজ আর বসে। যেহেতু এখানে আই আছে তাহলে আমরা কি করব? অ্যাম বসাবো, তাহলে আই অ্যাম। এরপর কি আসবে? ভার্বের থার্ড ফর্ম, তাহলে আই অ্যাম প্লেয়িং। এরপর কি হবে? সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে, অবজেক্ট বসাতে হবে। তাহলে আই অ্যাম প্লেয়িং ফুটবল। দেখো নেক্সট কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইংলিশ ইজ বিং টট। এটাও কিন্তু কি আছে, এটাও পেসিভ ভয়েসে আছে। কিন্তু দেখো এখানে তোমরা অবজেক্ট পাচ্ছ না খুঁজে, তাহলে কি করবে? দেখো এই যে ভয়েস চেঞ্জটা, ইংলিশ ইজ বিং টট, এই কনসেপ্টটাকে বলে উইদাউট ডুয়ারের ভয়েস চেঞ্জ। এখানে অবজেক্ট নেই, বাই দিয়ে কিছু নেই, দেখো বাই দিয়ে কিছু নেই, এটা আমাদেরকে ধরে নিতে হবে। ইংলিশ ইজ বিং টট মানে ইংলিশ তো কেউ পড়াচ্ছে। যখন তোমরা কোনো পার্সনকে ক্লিয়ারলি বুঝতে পারবে, কোনো প্রফেশনের ব্যক্তিকে ক্লিয়ারলি বুঝতে পারবে, তাকে অলরেডি সাবজেক্টে লিখে দিতে পারো, বা যদি না বুঝতে পারো তাহলে সামওয়ান লিখবে। তাহলে ইংলিশ ইজ বিং টট বাই টিচার বলতে পারি তো আমরা, তো ইংলিশ ইজ বিং টট বাই টিচার এটা বলা যায়, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা এটা কিন্তু উজ্জ্ব আছে এখানে, এখানে এটা লেখা নেই, তাহলে লিখব দ্য টিচার
সেম একটা অ্যামিজারের মধ্যে একটা ফর্ম বসবে, টিচার পরে কি বসবে, ইজ, ইজ এরপর কি আসবে, ভার্বের সাথে আইএনজি। তাই টিচার ইজ টিচিং ইংলিশ। ক্লিয়ার হয়েছে? তোমরা এটাকে আবার সমান দিয়ে করতে পারো, কিন্তু এই টিচার ইউজ করাটাই বেস্ট হবে। আমরা এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তোমরা প্র্যাকটিস সেশনে যে এক্সাম্পলটা দেখলে সেটাকে যদি আমরা পাস্ট টেন্সে লিখি, হি ওয়াজ ডিস্টার্বিং, হি ওয়াজ ডিস্টার্বিং মি, ওটা চেঞ্জ করলে কি হবে, এখানে ডিস্টার্বিংটা হচ্ছে ভার্ব, মিটা অবজেক্ট, হিটা হচ্ছে সাবজেক্ট। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই সেম রুলসে চেঞ্জ করব আমরা, মিটাকে আই করব, কিন্তু এই অ্যামিজারের জায়গায় কি হবে, ওয়াজ ওয়ার। দেখো এই ক্ষেত্রে কি আছে, ওয়াজ ওয়ার আছে, তাহলে আই ওয়াজ, আইনজির জন্য কি আসবে, বিং, আই ওয়াজ বিং। ডিস্টার্বে কি বসবে, ভিতরি ফর্ম বসবে, তাই আই ওয়াজ বিং ডিস্টার্বড বাই হিম। তাহলে দেখো আমরা যদি এই দুটো সেন্টেন্সকে একটু কম্পেয়ার করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এখানে চেঞ্জ কিছু হয় না, এখানে অ্যামিজারের জায়গায় এখানে ওয়াজ ওয়ার বসবে। দেখো যেমন প্রেজেন্টের স্ট্রাকচারে অ্যামিজার ছিল, সেরকম পেসিভে কি এসেছে, অ্যামিজারের মধ্যে অ্যাম এসেছে। সেম যেমন পাস্টে ওয়াজ ওয়ার ছিল, তাহলে আয়ের জায়গায় কি চলে এসেছে, ওয়াজ চলে এসেছে। তাহলে কেবল এখানে এইটুকু চেঞ্জ হচ্ছে। দেখো এইখানে কেবল এই দুটো সেন্টেন্সের যদি আমরা কম্পেয়ার করি পুরোটা সেম, কেবল অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্বের চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পর অ্যাম এসেছে, আর এখানে আয়ের পরে ওয়াজ এসেছে। এটা যদি ফরমেশন আমরা দেখি তাহলে আরও তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা চেঞ্জ করলে কি হচ্ছে, সাবজেক্ট, সাবজেক্টকে না অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, ভয়েসের অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিং প্লাস বাই প্লাস অবজেক্ট, অবজেক্টটাকে না অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও একটা। আমরা এই তিনটে কোশ্চেন প্র্যাকটিস করব বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তো এখানে কুকিংটা হচ্ছে ভার্ব, কারিটা হচ্ছে অবজেক্ট, মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, কারি, কারিটা কি, এটা সিঙ্গুলার নাম্বার, তা ওয়াজ আসবে, কারি ওয়াজ। এই আইএনজির জন্য কি আসবে, বিং আসবে, আস বিং, ভিতরি ফর্ম আসবে কুকড বাই, সাবজেক্টটা কি হবে, অবজেক্ট।
নেক্সট কোশ্চেন দেখো, একটু এটা মনোযোগ সহকারে দেখবে। হি ওয়াজ কলিং মি ম্যাড। এখানে এই কলিংটা হচ্ছে ভার্ব। তো তোমরা জানো ভার্বকে আমরা হু দিয়ে যদি কোশ্চেন করি তাহলে আমরা সাবজেক্ট পাই। তাহলে হু ওয়াজ কলিং মি ম্যাড, হি, তারপর একটা সাবজেক্ট আসছে। আর দেখো ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। তাহলে হি ওয়াজ কলিং হুম ম্যাড, না দেখো আনসার আসছে মি, তাহলে মি হলো একটা অবজেক্ট। দেখো আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি তাহলে ওইখানে অবজেক্ট পাবো। তাই হি ইজ কলিং মি হোয়াট ম্যাড, দেখো একটা অবজেক্ট আসছে। তাহলে এই সেন্টেন্সে দুটো অবজেক্ট আছে। এই টাইপের সেন্টেন্সগুলোকে বা এই টাইপের ভয়েস চেঞ্জগুলোকে আমরা বলবো ডবল অবজেক্টের ভয়েস চেঞ্জ বা রিটেন অবজেক্টের ভয়েস চেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে না, এখানে যে কোনো একটা আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমি মিটাকে কি করলাম, সাবজেক্ট করলাম। মিটা কি হবে, আই, তাহলে আই ওয়াজ, আইনজির জন্য কি আসবে, বিং, আই ওয়াজ বিং কল্ড ম্যাড। আমি কি করলাম, কল্ডের পর দেখো যে অবজেক্টটা ছিল সেটা বসিয়ে দিলাম। তাহলে আই ওয়াজ বিং কল্ড ম্যাড বাই হিম, বা তোমরা এই ম্যাডকে দিয়েও করতে পারো, দুটোই ঠিক। দেখো লাস্ট কোশ্চেন তোমাদের, জন ওয়াজ এক্সপ্লেনিং দ্য ফ্যাক্ট। দেখো এক্সপ্লেনিংটা কি, ভার্ব, দ্য ফ্যাক্ট অবজেক্ট, জন সাবজেক্ট। তাই অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট করব। দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট কি হবে, ওয়াজ, আইনজির জন্য কি আসবে, বিং। আর এক্সপ্লেনের থার্ড ফর্ম কি, এক্সপ্লেন, এক্সপ্লেন্ড, এক্সপ্লেন্ড, মানে ইডি ইডি যোগ হবে। দ্য ফ্যাক্ট ওয়াজ বিং এক্সপ্লেন্ড বাই জন। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে আমরা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ সেটাকে নিয়ে আলোচনা করব।